আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি এখন আছি তুর্কি সাইপ্রাস। আর সাইপ্রাসে যেসব ভাইরা আপনার ১ বছর ২ বছর হলো পাসপোর্ট জমা দিয়ে রাখছেন, তাদের ভিসা উঠতেছে না। এজন্য এক ভাই আমার কমেন্ট করেছিল। তাফহিম ভাই কমেন্ট করছেন, পাসপোর্ট জমা দিছি ১ বছরের উপরে ভিসা হচ্ছে না। দালাল শুধু ঘুরাইতেছে। এখন দালাল বলতেছে এনটি ভিসায় নিয়ে পরবর্তীতে ভিসা করিয়ে দিবে। এজন্য আপনার কাছে একটা উপদেশ বা এটা কি করব একটা পরামর্শ চাই। আপনার রিপ্লাইয়ের জন্য অপেক্ষায় থাকব। ২০২৫ সালে এখন বর্তমানে সাইপ্রাসের অবস্থা প্রচুর খারাপ। কারণ আপনার এনডি ভিসায় অবৈধ লোক আছে অনেক প্রচুর, বা কিছু আছে এমন খারাপ কোম্পানিতে আসছিল, আসার পরে ভালো বেতন পায় নাই, ভালো সুযোগ সুবিধা পায় নাই। তারা বর্তমানে অবৈধভাবে এখন কাজ করতেছে। আর সাইপ্রাসের সরকার এখন পর্যন্ত ৭,০০০ অবৈধ লোক ধরে দেশে পাঠাইছে। আর সরকারিভাবে নতুন করে একটা নিউজ করছে তারা, যে সাইপ্রাসে কোনো অবৈধ কর্মী বা ছাত্র এরা রাখবে না, এরা খুঁজে বের করে এরা দেশে পাঠায় দিবে। এখন যে ফুটেজটা দেখতেছেন এটা হইতেছে ১৩ তারিখ, জুন মাসের ১৩ তারিখ, আপনার শনিবার বিকেলে আপনার কাজে থেকে ফেরার সময়, যা আপনার গেন্নাকাফি যে মূর্তির মোড়টা আছে, এখানে কিছু সিভিলে পুলিশ আপনার চেক করে ৪ জনকে আর কি ধরছে অবৈধ লোক। আর টোটাল ৫ জনকে ধরা হয়েছিল, তার মধ্যে একজন আপনার বৈধ আছিল, তার কাগজপত্র আছে, এজন্য তাকে আর কি ছেড়ে দেওয়া হয়েছে। আর বাকি ৪ জনকে ধরে দেশে পাঠাই দিবে আর কি, ধরে নিয়ে গেছে পুলিশে। তো হয়তোবা তুর্কি রাখতে পারে ২-৩ দিন, তারপর তাদের দেশে পাঠাই দিবে। এটা হচ্ছে আজকের ১৩ তারিখের ঘটনা। আর কিছুদিন ২-৪ দিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম যে আমার বাসার কাছ থেকে একজন অবৈধ লোককে ধরে নিয়ে গেছে। তো তখন আমার কাছে ফুটেজ ছিল না। আর আজকে যে ঘটনাটা ঘটছে এটা আমার পরিচিত এক ভাই আর কি, এটা তার ভিডিও করে রাখছিল ওই সময়। তো এই ফুটেজটা আমাকে দেওয়া হয়েছে। এজন্য আমি ভাবলাম যে আপনাদের একটু সতর্ক করে দিই। যারা এনটি ভিসায় আসতে চাইতেছেন তারা হয়তো এনটি ভিসা সম্বন্ধে হয়তো তারা জানেন না। যদি জানতেন তাহলে এটা ভুলেও আসতেন না। আর কিছু দালাল আপনাদের হয়তো বলে থাকে যে এনটি ভিসা আসার পর আপনাকে একটা কোম্পানিতে কাজ দিবে বা হয়তোবা আপনার কোম্পানিতে ভিসা লাগাবে। সাইপ্রাসের নিয়ম আসলে এরকম না। আপনি যে কোম্পানি সর্বপ্রথম আসবেন, ওই কোম্পানিতে আপনার ভিসাটা লাগাইতে হবে। আর এখন ২০২৫ সালের নতুন নিয়ম, ৬ মাস পরে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন না। সর্বনিম্ন আপনার ১ বছর ওই কোম্পানিতে কাজ করতে হবে, তারপর আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন। আর এই ক্ষেত্রে আপনার কিছু দালাল হয়তোবা বলে থাকে যে, তোমাকে আমি সাইপ্রাস এনটি ভিসা নেওয়ার পরে ভিসা করে দিব অন্য কোম্পানিতে। এইটা কোনোভাবেই সম্ভব না। কারণ আপনার সাইপ্রাসে রিসেন্টলি যেসব লোক ঢুকতেছে, সব হলো অবৈধ লোক ঢুকতেছে, মানে এনটি ভিসায়। আর আসার পরে তারা কাজ পাইতেছে না। মোট কথা সাইপ্রাসে যারা বৈধ আছে তারাই ভালো কোনো কোম্পানিতে কাজ পাইতেছে না। আপাতত সাইপ্রাসের ভিসা রেশিও একদম ডাউন। ভালো কোনো কোম্পানি ভিসা হইতেছে না। এখন শুধুমাত্র দালালরা, মনে করেন এক ধরনের দালাল চক্র আছে, তারা শুধু এনটি ভিসায় লোক ঢুকাইতেছে। কিছু দালাল চক্র আছে, এরা হয়তোবা আপনাকে বলতে পারে যে সৌদি আরবের মতো যে ফ্রি ভিসাটা, এরকম ভিসায় তোমাকে ট্যুরিস্ট ভিসা বা ফ্রি ভিসায় নিয়ে আসবো, আসার পর তোমাকে ভিসা করাই দেব। তারপর তুমি হয়তোবা ১ লাখ টাকা ইনকাম করবা, তার থেকে তোমার ২০,০০০ টাকা তোমার যে ট্যাক্স, এটা তুমি পে করবা। ১ বছর পরে তারপরে তোমার সিরিজ পেপার দিয়ে দিব, তুমি অন্য একটা ভালো একটা কোম্পানিতে তখন ঢুকতে পারবা। আসলে বিষয়টা এরকম না। সাইপ্রাসের একটা মানুষের জনপ্রতি মানে শিকড়তা ১৫ থেকে ১৬,০০০ টাকা, আর ১৬,০০০ লিরা আর কি। আর ১ লিরা সমান ৩ টাকা ১৫ পয়সা। তাতে আপনার সব মিলিয়ে ৫০,০০০ টাকার আশেপাশে আসে, মানে ৪৫ থেকে ৫০,০০০ টাকা। সাইপ্রাসের এখন নতুন নিয়ম, ৬ মাস পর আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন না। এজন্য ১ বছর পর, আর ১ বছরে ১২ মাস, আপনার ১২ মাসে ৬ লাখ টাকার উপরে আসে শিকড়তা, মানে আপনার ট্যাক্স। তো এই ক্ষেত্রে আপনি যদি ১ লাখ টাকা বেতন পান, তাহলে আপনার প্রতি মাসে ৫০,০০০ টাকা যদি ট্যাক্সই দিতে হয়, তাহলে আপনার হাতে থাকবে মাত্র ৫০,০০০ টাকা। এই ৫০,০০০ টাকার ভিতরে আপনার খাবার খরচ সব সম্পূর্ণ নিজের, কোম্পানি শুধু থাকা দেয়।
আর খাবার খরচ সর্বনিম্ন আপনি 30,000 টাকার মতো 20 থেকে 30,000 টাকার মতো আসে। তো এই ক্ষেত্রে আপনি 30,000 টাকা দেশে পাঠাইতে পারবেন। তারপরও যদি আপনি যেহেতু অবৈধভাবে কাজ করবেন সাইপ্রাসে, তো এই ক্ষেত্রে আপনি ভালো কাজ না পাইলে এই ক্ষেত্রে আপনি আরও কম বেতনে কাজ করতে হবে, তখন আপনি দেশে টাকা পাঠাইতে পারবেন না। যদি আপনি কোনো লোন বা কোনো কিছু করে টাকা দিয়ে তারপরে সাইপ্রাসে আসেন, তাহলে আপনি লোন বা কিস্তির টাকাটা পরিশোধও করতে পারবেন না। তা অবশেষে একটা কথাই বলবো, সাইপ্রাসে যেসব বাইরে আসতে চাইতেছেন তাদের যদি রক্তের সম্পর্ক কোনো আত্মীয়-স্বজন থাকে তাহলে আসবেন, না হয় আসবেন না। 2025 সালে সাইপ্রাসের অবস্থা প্রচুর খারাপ। এখন শুধু এন্টি ভিসা হইতেছে, ভিসা রেশিও একদম ডাউন। আর এইজন্য দালাল চক্ররা শুধু এন্টি ভিসা বিক্রি করতেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর সাইপ্রাসের এরকম আপডেট ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।